অভিযোগের মধ্যে 2.9 লক্ষ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। এছাড়াও জনসংযোগ কর্মসূচি চলছে। 25শে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করেছে, যাদের পরিষেবার পক্ষে উপযুক্ত, তাদেরগুলো দিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 90% বেশি মানুষ বাংলায়, এক একটা পরিবার একটার থেকে বেশি, কেউ 2-3টে করেও সুযোগ সুবিধা পায়। এবং আমি গর্বের সাথে বলি, লক্ষ্মীর ভান্ডার আমাকে জানিয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারকে, আরো 13 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করে সংখ্যাটা করা হয়েছে 2,13,00,000। বার্ধক্য ভাতা 9 লক্ষ মানুষকে নতুন করে দেওয়া হচ্ছে, ফলে মোট পাচ্ছে 28,44,000। বিধবা ভাতা আরো 1,04,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 20,23,000। মানবিক ভাতা আরো 7,000 মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 8 লক্ষ। কন্যাশ্রী আগে ছিল 85 লক্ষ, এখন হয়ে গেছে 95,50,000। কিছুদিনের মধ্যে আমি ভাবি ওটা 1 কোটি ছাড়িয়ে যাবে। রূপশ্রী এমনকি বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রেও 17,05,000 মেয়ে অ্যাপ্লাই করেছে, তাদেরও টাকাটা দেওয়া হয়েছে। বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা 500 থেকে বাড়িয়ে যারা 500 টাকা পেতেন 1,000 টাকা করা হয়েছে। আর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য টাকাটা বাড়িয়ে করা হয়েছে 1200। এটা মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমরা পাচ্ছি না, অন্যরা পাচ্ছে। এই নিয়ে আমাকে অনেকের কাছ থেকে শুনতে হয়েছে কথা। আমি কথা শুনতে শুনতেই জানতে পারি রাস্তায় যেতে যেতে। তো সেই জন্যই 500 টাকাটা 1,000 করে দিলাম, এবং 60 বছরের পরেও এই টাকাটা কন্টিনিউ করে যতদিন তারা বাঁচবে, অটোমেটিক ইট উইল কনভার্ট অ্যাজ এ ওল্ড এজ পেনশন। কৃষক বন্ধু আমাদের রাজ্যে কত পায়? 1,01,00,000। 10,000 টাকা করে এমনি দেওয়া হয়। আর যার 1 কোটি 1 কাঠাও জমি নেই, ক্ষেত মজদুর, তাদের দেওয়া হয় 4,000 টাকা করে। সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল ক্লাস 9 1,28,00,000 দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী 8,61,00,000। এবং মনে রাখবেন, বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মহিলা ইজ দ্য মেম্বার। কারণ অনেকে বাবা মাকে দেখতে হয়তো সময় পায় না, তাই হেড অফ দ্য ফ্যামিলি ইজ দ্য গার্জিয়ান অফ দি স্বাস্থ্য সাথী প্রকল্প। খাদ্য সাথী 9 কোটি। বাংলায় যে লোক আছে, কিছু লোক রেশন নেন না, বাট রেশন কার্ডটা রাখেন, সেই প্রভিশনটা রাখা আছে। 9 কোটি পাওয়া মানে তো 100% পাওয়া। কাস্ট সার্টিফিকেট 1,55,00,000। কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো কমপ্লেন থাকলে গভর্নমেন্টকে জানাবেন, গভর্নমেন্ট এগুলোকে রেকটিফাই করবে প্রপারলি। শিক্ষাশ্রী স্কলারশিপ 1,17,00,000। ঐক্যশ্রী ও অন্যান্য মাইনরিটি স্কলারশিপ 3,90,00,000। স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইতিমধ্যেই পেয়েছেন 63,000। তরুণের স্বপ্ন ট্যাব 37 লক্ষ। এবছর থেকে আমরা ঠিক করেছি, যারা পেয়ে গেছেন, কিন্তু নেক্সট ইয়ার থেকে আমরা 12 এর বদলে ওটা ক্লাস 11-এ চালু করব। কারণ তাহলে 11-12 2 বছর বিনা পয়সায় এই স্মার্টফোনটা তাদের কাজে লাগবে। জয় জোহার পেনশন 3 লক্ষ। তপশিলি বন্ধু পেনশন 10,90,000। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1,63,00,000। সবুজশ্রী গাছের চারা 60 লক্ষ। সমব্যথী মারা গেলেও 2,000 টাকা আমরা দিই। যারা গরিব, যারা ক্রিমেশন করতে পারে না, তারা নতুন একটা শাড়ি ধুতি পরিয়ে বা কাপড় পরিয়ে তার শেষ যাত্রাটাও ভালো করে করতে পারে না, তাদের জন্য। এবারে বাজেটে আপনারা জানেন, অন্যান্য তো সবকিছু করাই হয়েছে। সমুদ্র সাথে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর পূর্ব 2 মাস তারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না। কখনো কি আমরা ভেবেছি এই 2 মাস তারা খাবে কি? তাই তাদের এই 2 মাস 5,000 করে 10,000 টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 4টে তাপবিদ্যুৎ পরিকল্পনা তো করেছি, যখন বলেছি করবই। গঙ্গাসাগর সেতুও করব, মাইনরিটি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারও করব।
মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর দামোদর নদীর উপর শিল্প সেতুও করব। নিউ টাউনে 7 কিলোমিটার দীর্ঘ উড়ালপুর, এটা কলকাতার মানুষের খুব প্রবলেম হয়, সেই জন্য এটা করতে হবে। পথশ্রী প্রকল্পে আরো 12,000 গ্রামীণ রাস্তা করা হয়েছে বিভিন্ন স্তরে, এবং কর্মচারীদের ভাতা সহ ডিএ সহ সবকিছু বাড়ানো হয়েছে, আপনারা দেখেছেন। আমরা বরাবরই মনে করি নারী শিশুদের এম্পাওয়ারমেন্ট করার দরকার। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শিশু সাথী, সবুজশ্রী, এই স্কিমগুলো তাদের একটা সাফল্য বহন করে। এই ধারাবাহিক প্রক্রিয়ার অঙ্গ হিসাবে এবার আমরা আলাদা করে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্টও প্রকাশ করেছি। এতে দেখা যাচ্ছে 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার জেন্ডার বাজেটের জন্য ব্যয়ে 44.42% এবং চাইল্ড বাজেটের জন্য 17.57% ব্যয় বরাদ্দ করেছে। আমি গর্বিত। অথচ কেন্দ্রীয় সরকার দেখুন, ভাবলেও লজ্জা পাই, দেখলেও দয়া হয় না, কিরকম যেন একটা ভেতর থেকে অযাচিত অমাবস্যার আলোড়ন একটা নতুন একটা অমাবস্যা দেখিয়ে দেয়। অথচ কেন্দ্রীয় সরকার তার বিপুল আর্থিক সক্ষমতা সত্ত্বেও তাদের 2024-25 সালের বাজেটে জেন্ডার বাজেটের জন্য মাত্র 6.6। কম্পেয়ার করুন স্টেটের সাথে, আমরা 44.42 আর ওদের হচ্ছে 6.6। আর চাইল্ড বাজেটের জন্য আমাদের 17.57 আর ওদের 2.3। বেটি পড়াও অ্যান্ড বেটি বাঁচাও হবে না তো। কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য দেশে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। দেশে আনএমপ্লয়মেন্টের হাল গত 45 বছর এমন ছিল না। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট পর্যন্ত বলছে ইউথ আনএমপ্লয়মেন্ট বেড়েই চলেছে। আর তাকিয়ে দেখুন বাংলার দিকে, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলায় বেকারত্বের হার দেশের তুলনায় 3% কম। 2 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে অজস্র প্রজেক্টের কাজও চলছে, ফলে আরো লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন হবে। দেউচা পাঁচামিতে বীরভূমে 1 লক্ষ লোকের চাকরি হবে। আসানসোল দুর্গাপুর এলাকায় শেল গ্যাস অনুসন্ধানে ইতিমধ্যেই 22,000 কোটি টাকার বিনিয়োগ এসছে। উত্তর 24 পরগনার অশোকনগরে ইতিমধ্যেই তেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়াও অমৃতসর ডানকুনি পণ্য করিডর, মনে রাখবেন এই করিডর ঝাড়খণ্ড হয়ে রঘুনাথ বর্জরা পানাগড় হয়ে ডানকুনি পর্যন্ত যাবে। এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় 2,500 একর জমির ওপর তৈরি হচ্ছে জঙ্গল সুন্দরী কর্মনগরী। এখানে বিনিয়োগের পরিমাণ প্রায় 72,000 কোটি টাকা এবং কর্মসংস্থান এখানে অনেক হবে। এছাড়াও আমরা জাতীয় সড়ক বরাবর, রাজ্য সড়ক বরাবর কতগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর করতে চলেছি, যার মধ্যে আছে রঘুনাথপুর ডানকুনি হলদিয়া 398 কিলোমিটার, ডানকুনি কল্যাণী 43 কিলোমিটার, ডানকুনি খড়গপুর 160 কিলোমিটার, দার্জিলিং মোড় হয়ে কুচবিহার 639 কিলোমিটার, খড়গপুর থেকে মোরগ্রাম 230 কিলোমিটার, এটা দ্বিতীয় পর্যায়ে হবে। পুরুলিয়ার গুরুডু থেকে দক্ষিণ 24 পরগনার জোকা 234 কিলোমিটার। কি কিছু দেখতে পাচ্ছেন না চোখে? না চোখে নেবা হয়েছে? আগে লোকে জন্ডিস হলে বলতে চোখে নেবা হয়েছে, তো এগুলো দেখছি চোখে নেবা হয়েছে। হ্যাঁ, তার জন্য চোখের আলো আছে। হ্যাঁ, চোখের আলো তো আছে। আমি তো কত লোককে চশমা পরিয়ে দিই। ওই চোখের আলো একটা করে দেবো স্যার, যদি এগ্রিড করে একটা ক্যাম্প করুন আপনি বিধানসভায়, যার যার লাগবে দিয়ে দেবো বিনা পয়সায়। বানতলায় এশিয়ার বৃহত্তম লেদার পার্ক
2,20,000 লোক কাজ পেয়েছে, আরো পাবে। নিউ টাউনে হয়েছে সিলিকন ভ্যালি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, রাজ্যে 200টারও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে যেখানে অজস্র কর্মী প্রয়োজন আছে। আইটি সেক্টরও লিডিং স্টেট, মনে রাখবেন 28,000 আইটি কোম্পানি এখানে কাজ করছে, 2800 আইটি কোম্পানি এখানে কাজ করছে। এসব কোম্পানিতে 2 লাখের বেশি প্রফেশনাল কাজ করছে। উৎকর্ষ বাংলার মাধ্যমেও 35 লক্ষ ছেলে মেয়েদের আমরা ইতিমধ্যেই ট্রেনিং দিয়েছি। এমএসএমইতে আমরা বেশি জোর দিয়েছি। এমএসএমইতে আমাদের প্রায় 1,30 লক্ষ লোকের বেশি কাজ করছেন। 90 লক্ষের বেশি এমএসএমই মানে স্মল স্কেল সেক্টর ক্লাস্টার আমরা তৈরি করেছি। তৈরি হয়েছে 602টি ক্লাস্টার। 2011 ছিল মাত্র 49টি। আমার তো 10 বছরে হয়ে গেল 602টি। ওই যারা ন্যাকামো করে বেকিয়ে কথা বলে না, সেগুলো একটুখানি বলে দিতে হয় যে একটু দেখ বাবা, সরস্বতীর কাছে হাতে খড়িটা দে, কালকে টাইমটা ছিল ওটাও তো মিস করেছিস। ক্ষুদ্র মাঝারি শিল্পে ব্যাংক ঋণ বৃদ্ধি করা হচ্ছে। 5 লক্ষ বেকার যুবক যুবতীকে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। শুধু দয়া করে বলবো, যারা শকুনি মামারা আছেন, চাকরিগুলো আটকাবেন না। বেকার যুবক যুবতী আপনার ঘরেও আছে, অন্যর ঘরেও আছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক কেলেঙ্কারি জানলেও যদি চাকরি কোথাও হয় আমরা কোনো কথা বলি না, তার কারণ যেই পাক চাকরিটা তো পাক। আর আপনারা রোজ বলছেন টিচার নেওয়া হবে না, কর্মচারী নেওয়া হবে না, কিছু হলে একটা করে পিল খেয়ে নিচ্ছেন, বিনা পয়সায় পিল খেয়ে নিচ্ছেন, যেন অম্বলে গ্যাস হয়েছে, একটা প্যান্টাসিড খেয়ে নিচ্ছে। কি আর বলবো স্যার, এর থেকে বেশি আর কি বলবো। এরা চায় না কর্মসংস্থান হোক, এরা চায় না চাকরি হোক। 100 দিনের কাজের জন্য আমরা এবারেও মনে রাখবেন 39 কোটি ম্যান্ডেট তৈরি করেছি, যার জন্য খরচ হয়েছে 28,300 কোটি টাকা। 43 দিনের উপর কাজ আমরা দিয়েছি এবারেও, কেন্দ্র না দেওয়া সত্ত্বেও। আর বলছি কোথার থেকে টাকাটা আসবে। সমাজের সর্বস্তরের মানুষের জন্য আমাদের নানান ইন্টারভেনশনের সুফল আমরা পেয়েছি। আমরা দায়িত্বে আসার আগে সিপিএম আমল পর্যন্ত বাংলার দারিদ্র সীমার নিচে থাকার পরিমাণ ছিল 57.60%। আজকে সেটা কমে গিয়ে 8.60% এসে দাঁড়িয়েছে। আমি চাই একদম জিরো করে দিতে। ফলস্বরূপ 1,72,00,000 মানুষ দরিদ্র সীমার কবল থেকে বেরিয়ে আসতে পেরেছে। কি বিজেপি চোখে দেখতে পান না? কি সিপিএম চোখে দেখতে পান না? কি কমরেড এবিসি চোখে পড়ে না নাকি? এগুলো দেখতে গেলে এমনকি মিডিয়ারও চোখে পড়ে না। সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে, সারাক্ষণ চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে। কখন কে মরবে আর চিতায় আগুন জ্বলবে। আমাকে কিছু সাংবাদিকের কথা তার কাছ থেকে শুনেছি আমি। বল চিতা জ্বললে তো কাঠ লাগবে, তাই কাঠটা কি ওই শকুনি মামাদের বন্ধুরা না তো ইডিতে ভেসে যাবে। বাবা, যদি ইডি দিয়ে যেতাম, ইডি ডাকে, ইডির সোর্স হয়ে গেছে এখন ওরা। আই এম সরি টু সে, সবাই নয়, যার এখনো বুকের পাটা আছে সেটা করে না। সব মিডিয়া হাউস কিনে নিয়েছে। অনেক মিডিয়া হাউসকে বেঙ্গলে ইডির দপ্তরে রেগুলার অ্যাটেনশন দিতে হয়, অ্যাটেন্ড করতে হয়। আমি জানি